হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের একটা মেলায় ঘুরতে গেছিলাম সেই ব্লগটাই। আসলে মেলাটায় ঘুরতে গেছি অনেক দিন হয়েছে, অনেকটা লেট হয়ে গেছে আপলোড করতে ভিডিওটা। আর মেলাটা হচ্ছে পাটুলিতে পালকির মাঠে। প্রত্যেক বছরই মেলাটা বসে, প্রায় অনেক দিনের জন্য বসে, 1 মাস 1.5 মাসের কাছাকাছি থাকে। সেই দিনও আমরা রীতিমতন চলে গেছিলাম। আসলে আমরা মেলা ঘুরতে ভীষণ ভালোবাসি, আর আমাদের সঙ্গী দেওয়ার জন্য কেউ না কেউ ঠিক যোগ হয়ে যায়। আমরা আর দাদারা মিলে গেছিলাম মেলা ঘুরতে। আর মেলাটা বেশ বড়, মাঝখানে বসেছিল, তবে ভোটের কারণে ওটা আবার অফ হয়ে গিয়ে আবার নতুন করে স্টার্ট করেছে। আর ওখানে পার্কিংয়ে খুব সমস্যা গাড়ি রাখার। আসলে সামনেটা দিয়ে যদি গাড়ি রেখে দাও তোমরা, তাহলে কিন্তু রিস্ক হয়ে যাবে। তাই জন্য আমরা একটা সেফ, পাশে একটা গলি আছে, ওখানে সেফলি গাড়িগুলোকে রেখে দিয়ে তারপর আমরা ভেতরে ঢুকেছি। মেলার ব্যাক সাইড দিয়ে ঢুকেছিলাম, কারণ আবার হেঁটে অনেকটা যেতে হতো সামনে দিয়ে ঢুকতে গেলে। পেছন দিক দিয়ে ঢুকে গেছি। আর মেলাটা কিন্তু বেশ বড়, আর অনেক কিছুর দোকান বসেছে এখানে। বেশ ভালো টি শার্ট, ওয়েস্টার্ন ড্রেসের কালেকশন আছে, আর কটনের কালেকশন তো খুব ভালো ভালো। স্টিলের বাসনের দোকানগুলো অনেক বড় বড় করে নিয়ে বসেছে। আর বলো তো, স্টিলের বাসন কিন্তু কালেকশন খুব ভালো পাওয়া যায় মেলায়, তাই না? আমার তো দেখলেই কিনতে ইচ্ছা করে। আর এখানে বেশ ছোটো ছোটো কয়েকটা স্টল বসেছিল, যেখানে 30 টাকার কানের। আর কানেরগুলো তো দারুণ, আমার তো খুব ভালো লাগে। আমি তো আগের একটা মেলা থেকে অনেকগুলো কিনেছিলাম। আর একটা নতুন জিনিস এখানে বসেছে, আমার তো খুব ছিল ইচ্ছা ঢোকার, কিন্তু যেতে পারিনি যদিও বা। এখানে আন্ডার ওয়াটারের একটা জিনিস বসেছিল, যে জলের নিচে মাছের অ্যাকুরিয়াম স্টাইল কিছু একটা, সাবমেরিন করে গেলে যেরকম দেখায় ওরকম কিছু একটা ভিউ হতো। কিন্তু টিকিট কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করেছে, পার হেড 100 টাকা করে বলছিল। তাই আর ভেতরে যাইনি, বেকার মনে হয়েছিল। আর এইখানে মেন স্পেশাল যেটা আমার ভালো লেগেছে, এখানে বাংলাদেশি ঢাকাই বলো, বাংলাদেশি জামদানি, এই ধরনের শাড়ি প্রচুর কালেকশান। আর কালেকশান শুধু মেয়েরা শাড়িতেই তো ফিদা হয়ে যায় বলো। শাড়িগুলো দেখতে দেখতে তো আমার চোখ আটকে গেছিলো, কিন্তু একটাও কেনার মতন সামর্থ্য ছিল না, কারণ প্রচুর দাম ছিল এক একটা শাড়ির। আসলে বাংলাদেশি জিনিসের তো হবেই দাম, কারণ এগুলো পিওর থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। আর এইখানে বেশ গোল্ড জুয়েলারি কালেকশান ছিল, আর এমনি ইয়াররিংস তো ভর্তি। আর বার্গেনিং করে নেওয়া যায়, কিন্তু বার্গেনিং করা যাবে না, ওরা যা দেখলাম ফিক্সড রেটই রেখে দিয়েছে সব দোকান। কেউ খুব একটা দাম দস্তুর করলে কমাচ্ছে না, কিন্তু কালেকশান ওই মোটামুটি বেশ ভালো থাকে যেহেতু। আর আমরা মেলাটা পরপর 2 দিন ঘুরতে গিয়েছিলাম। একদিন গিয়েছিলাম হচ্ছে দাদাদের সাথে, আর পরের দিন রবিবার ছিল, আমরাই গেছিলাম, কারণ দরকার ছিল খুব যাওয়াটা, সেই জন্য। আর এইখানে তো কার্পেটের কালেকশানও দেখলাম, খুব ভালো ভালো কালেকশান কার্পেটের। আর এইখানে এই ম্যাটগুলো বেশ সুন্দর সুন্দর ছিল, বাট দামটা একটু বেশি লেগেছে আমাদের। আর এখানে বেশ ভালো ছিল হচ্ছে প্লাজো কালেকশান, আর ধুতি প্যান্টের কালেকশান, পাটিয়ালা প্যান্টের কালেকশান, এইগুলো বেশ রেঞ্জের মধ্যে একদম ঠিকঠাক ছিল। তারপর চলে এসেছিলাম যেখানটায় রাইডসগুলো ছিল, ভালো ভালো চড়ার জিনিস, সেই দিকটায়। আর এইখানে সামনে দিয়েও লম্বা করে বেশ অনেক দোকান বসেছে, বেশ ভালো ভালো দোকান। 10 টাকা 20 টাকার যেরকম দোকান থাকে সেই রকম দোকানের সাথে হাই রেঞ্জের জিনিসের দোকান প্রচুর ছিল। আর মেলায় গেলে না আমার এটা ওটা খুব জিনিস কিনতে ইচ্ছা করে, আমি চিন্তা করে যাই জানো তো, এটা কিনবো ওটা কিনবো, বাট মেলায় গিয়ে আমার সবটা যেমন গুলিয়ে যায়, যে কোনটা কিনবো তখন আর ঠিক করে উঠতে পারি না, তখন যেন উল্টোপাল্টা জিনিস কেনার মন স্থির হয়ে যায়। কিন্তু সেটা তো করলে হবে না, এবার তো দেবে বকা, বর বলেছে উল্টোপাল্টা জিনিস কিনলে। তাই ভেবে নিয়ে রেখেছিলাম যে একটু কাপ কিনবো, কারণ আমার আবার একঘেয়ে কাপে চা খেতে একদম ভালো লাগে না। যদিও বা আমি একটা কাপেই চা খাই, আমার জন্য না, বাড়িতে সবার জন্য 4টে কাপ নেব ঠিক করেছিলাম। কিন্তু কাপের কালেকশন, ছোটো সাইজের কাপ যেটা রেগুলার ওয়াইজ চা খেতে লাগে, সেইরকম কাপের কালেকশন খুব একটা নতুনত্ব আমি পাইনি। তাই নর্মালি একটা ডিজাইন নিয়ে নিয়েছিলাম, অন্যান্য কাপের তুলনায় মনে হচ্ছিলো এইটাই ঠিকঠাক আছে, তাই এই বেছে নিয়েছিলাম একটা অন্য ধরনের কাপের স্টাইল। এই কাপই আছে আমাদের যদিও বা, বাট ডিজাইনটা আলাদা, গোল টাইপের ছিল, এটা একটু অন্য ধরনের। বাট এই ধরনের কাপের সাইজটাতে ঠিকঠাক চাটা ধরে রোজকারের। আর তারপর ছিল ওখানে গোপালের প্রচুর, মায়াপুরের গোপালের মানে কৃষ্ণ বা গোপাল ঠাকুর যাদের আছে তাদের জন্য প্রচুর সমাহার জিনিসের। আমি সেই ওখান থেকে মুকুট নিয়ে নিয়েছি। আর এর আগে যখন বসেছিল মেলাটা, ওখান থেকে আরও অনেক কিছু নিয়েছিলাম, গোপালের হার, গলার অনেক কিছু, বাঁশি টাশি অনেক কিছু। আর তারপর আমার বর নিয়ে নিচ্ছিল একটু সানগ্লাস, কিন্তু ওর পছন্দ খুব একটা হয়নি। আর এইখানে আমার বেশ ভালো লেগেছে, বেশ দারুণ দারুণ এডি জুয়েলারি কালেকশান ছিল, সেখান থেকে আমি একটা চেন পছন্দ করে নিয়েছি। আর চেনটা খুব সুন্দর, সত্যি কথা বলতে।
আমার খুব ভালো লেগেছে। আর ওই দুটো রাবার ব্যান্ড নিচ্ছিলাম, এই ধরনের রাবার ব্যান্ডগুলো খুব ভালো হয়, কারণ চুল ছেড়ে না একদমই, আর দেখতেও ভালো লাগে চট করে। তারপর খাওয়া দাওয়া আর কি, আমরা তো যেখানেই যাব সেখানে তো খাওয়া দাওয়া করবই, খাওয়া দাওয়া না করলে আমাদের হবে না। একটু পাপড়ি চাট আমি খেয়ে নিলাম ফার্স্টে, পাপড়ি চাট দিয়ে স্টার্ট করেছিলাম। ওদিকে দাদা বৌদি ওরা হচ্ছে অর্ডার করেছিল অনেক কিছু আরও, ওখানে ঘুগনি খাওয়া স্টার্ট করে দিয়েছিল অলরেডি বৌদি গিয়ে, তাই ও এখানে নেই। আর এখানে বেশ একটা জিনিস দেখলাম বাচ্চাদের জন্য, সুইমিং পুল, মানে একটা জলের খেলার একটা বেশ দারুণ জিনিস করেছে ওরা, বেশ ভালো লাগলো। গরমে তো বেশ দারুণ জিনিস বলো, এরকম একটু জলে রাইড করতে পারলে। আর এদিকে তারপর স্টার্ট করেছিলাম আমরা খাওয়া দাওয়া, যেগুলো না খেলে নয়। আমরা তো বসে পড়েছি এবার জমিয়ে খাওয়া দাওয়া করব বলে। তখন বেজে গেছিলো যেন কত, রাত 10টা। তখন আমরা লাস্ট, মানে মেলায় চলছে তখনও আমাদের খাওয়া দাওয়া। এখানে একটা ইএফসি বলে একটা বাংলাদেশি দোকান হয়েছিল, মানে এইসব ভাজা পোড়ার, সেইখান থেকেই আমরা অর্ডার করেছিলাম। এখানে চিকেন পকোড়া, তারপর চিকেন লেগ পিস টাইপের, আর এখানে স্প্রিং রোল নিয়ে এসেছিলো অন্য জায়গা থেকে। স্প্রিং রোলটা বেশ অন্য ধরনের দেখলাম, স্প্রিং পটেটো, সরি স্প্রিং রোল নয়, বেশ অন্য ধরনের কিছু একটা দাওয়া ওপরে কোটিং করা, পোস্তর মতন লাগছিলো দেখতে, বেশ সুন্দর খেতে লাগলো। আর এই সব খাওয়া দাওয়া কমপ্লিট করছিলাম, বেশ এনজয়ও করেছি আমরা খাওয়া দাওয়াটা। আমরা আসলে যেখানেই যাই না কেন খাওয়া দাওয়াটাকে ভীষণ মনোযোগ সহকারে গুরুত্ব দিই। আর এই যে দোকানটা দেখছো, এই ফ্রাইড চিকেন, এই ইএফসি, ওদের বাংলাদেশি ভাষায় কিছু একটা, এটা পুরো বাংলাদেশি দোকান। আর এখানে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাচ্চাদের টুকটাক জিনিস দেখলাম। আর এখানে মকটেল কাউন্টারও বসেছিল দেখলাম, বেশ সুন্দর। তবে আমরা মকটেল খাইনি, কারণ আমাদের সাথেই তো মকটেলের রাজা রয়েছে বলো, আমার দাদা তো মকটেলের বিশাল বড় জায়গায় রয়েছে, তাই জন্য আর এক্সট্রা করে খাইনি মকটেল, টাকা খরচা করে শুধু শুধু। আর তারপর আরেকটু ঘুরে নিচ্ছিলাম মেলাটা। এখানে কাঠের জিনিসের কালেকশানও খুব ভালো ভালো, আর হস্তশিল্প টুকটাক জিনিস নিয়েও বসেছে। আর বাংলাদেশি চুড়িদার টুড়িদার এইসবও বেশ ভালো ভালো কালেকশান। এই করেই দিনটা কাটলো মেলাটা। তোমরা বলো কীরকম লাগলো, চাইলে তোমরাও গিয়ে ঘুরে আসতে পারো মেলাটা, বেশ ভালো ভালো কালেকশান লাগলো আমার তো। মেলা থেকে নিয়ে নিয়েছিলাম এই দুটো বোল, যেটা মাইক্রোওভেনে ইউজ করা যাবে। পার বোল পড়েছিল হচ্ছে 50 টাকা করে। আর এখানে নিয়েছিলাম একটা মুকুট, 100 টাকা দাম নিয়েছিল, কোয়ালিটি বেশ ভালোই ছিল, তাই জন্য নিয়েছি। আর এখানে রাবার ব্যান্ড দুটো নিয়েছিল, এক একটা 20 টাকা করে, ঠিকঠাকই রেখেছে আমার। আর সবথেকে স্পেশালি যেটা আমার পছন্দের ছিল এই চেনটা, এটা 100 টাকা নিয়েছে। আর কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে, আর এডি পাথর বেশ গ্লজিও আছে, তাই আমি ভাবলাম ঠিকঠাকই হয়তো নিচ্ছে দাম। আর এখনও তো পরছি, বললো ওরা রং উঠবে না চট করে, যদি না খুব ঘাম লাগে। আর নিয়েছিলাম কাপ, ওটা আর তোমাদের দেখানো হলো না, ওই যেই কাপটা বেছেছি সেটাই নিয়েছি। তোমরা কিন্তু বলো কেমন লাগলো ভিডিওটা।